হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। আপনারা এখন দেখছেন ঘরের কথা। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। প্রথমেই আমি ঘরদোর পরিষ্কার করে ব্যালকনিতে গাছে একটু জল টল দিয়ে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, কারণ আমি বউবাজারে যাব একটা হার কিনতে। পুজোর সময় হার কেনা মানে মনে তো একটু আনন্দ হবেই। বেশ মনে আনন্দ করে মৌরি চেপতে চেপতে মুখে বেরিয়ে পড়লাম। তো যাতে আমি ব্লগটা শুরু করেছি বাড়ি থেকেই। হ্যাঁ, এবার আমি লিফট এসে গেছে, লিফটে উঠে যাব। তো ব্লগটা শুরু করেছি ভালো করে, কোন দোকানে ঢুকছি, কিভাবে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সবটাই শেয়ার করতে পারি। সেজন্যই আমি ঘর থেকেই ভিডিওটা শুরু করেছি। তো টাটা করে দিয়ে আমি নিচে চলে গেলাম। তো নিচে গিয়েই আমি মোটামুটি আমাদের নিচে লক্ষ্মী মন্দির আছে, মহালক্ষ্মী মন্দির প্রতিষ্ঠিত আছে। তো ওখানে সন্ধ্যাবেলা এখন পুজো হচ্ছে, ঠাকুর মশাই এসে। তো আমি মা লক্ষ্মীকে একটু নমস্কার করেই গেলাম, যেহেতু সোনা কিনতে যাচ্ছি, মা লক্ষ্মীকে জানিয়ে দিয়ে গেলাম যাতে ভালো কিনতে পারি। এবার আমি গেট খুলে বেরিয়ে গেলাম। আমাদের সামনের রাস্তার পোর্শনটা একটু সরু, তো যেতে যেতে এইখানে একটা গণেশ পুজো হচ্ছে। গণেশ পুজোর জন্য এখানে সাজ সরঞ্জাম করেছে, খিচুড়ি হচ্ছে, এই যে হালাইকার পায়েস রান্না করছে। তো তারপরে আমি চলে গেলাম গণেশ ঠাকুরকে একটু ভিডিও করে নিলাম। পরে পার্কের পাশ থেকে আমি এবার বাসের স্ট্যান্ডে চলে গেলাম। মোটামুটি বাসেও পড়েছি, ও বাস থেকে নেবেও গেলাম, নেবে বউবাজারে চলে এসেছি। এক একটা দোকানে ঢুকছি, এক একটা দোকান থেকে বেরোচ্ছি, একটু হাত মিলাইয়ে দিলাম আপনাদেরকে, দেখে নিন। তারপরে ঘুরতে আমি চলে আসলাম এই যে এই দোকানটায় গিয়েছিলাম। এই দোকানে কারেন্ট চলে গেছে, ব্যবহারও খারাপ। তারপরে আমি এই যে এই ভদ্রলোককে দেখছেন, এই ভদ্রলোকের ব্যবহার অতীব ভালো। এটা সেনকো জুয়েলার্স। মোটামুটি যে কটা হার দেখাচ্ছে আর কোনো বাজে কথাও বলছেন না, খুব ধৈর্য সহকারে দেখাবেন। আর যে কটা হার দেখেছেন সবকটাই সুন্দর। আমি যে অতটা পারছি ভালো করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু মোবাইলের ভিডিও তো অতটা পরিষ্কার হয়তো হচ্ছে না, আমি চেষ্টা করছি ভালো করে দেখানোর। তার ফাঁকে দোকানটাকেও একটু ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাদের। যাই হোক, এই হারগুলো আমার ঠিক পছন্দ হলো না। আমার তো মনের বাসনা নিয়ে গেছি যে আমি একটা দড়িপাক চেন নেব। তো এই যে চলে এসেছে দড়ি পাচ্ছেন, একটা ছোট একটা বড় দিয়েছে। তো আমার এই একটু বড়টাই নিলাম, কারণ এই যে বলছে যে আমরা একটুখানি কমাতে বলছে আমি যতটা পাচ্ছি কমিয়ে দিচ্ছি, এই ফর্মালিটি করছে। তার ফাঁকে একটা ফটো দেখিয়ে দিলাম, ওইটা হচ্ছে ওখানকার জ্যোতিষী তাপস চ্যাটার্জি। তো তার ফাঁকে দোকানটাকে ভালো করে যতবার পাচ্ছি ভিডিও করছি, কারণ দোকানটা এত সুন্দর সাজ সরঞ্জাম। তো যতটা পাচ্ছি আমি ভিডিও করে নিচ্ছি। দেখুন দোকানে ঠিক ওপরে কি রাধা কৃষ্ণ, তো আমার কাছে ক্যামেরা নেই বলে ভালো করে দেখাতে পারলাম না। এত সুন্দর সাজানো সোনার অলংকার করিয়ে। তো আমরা যখন ওয়েট করছিলাম, আমাদের ফর্মালিটি করছে ওইদিকে, আমরা ওয়েট করছিলাম, তখন আমি বসে যতটা পেরেছি দোকানটা ভালো করে ভিডিও করেছি, যাতে আপনারা খুব ভালো করে দোকানটাকে দেখতে পারেন। হ্যাঁ, তারপরেই এই যে এই দোকানের মালিক, উনি আবার সেই রাধাকৃষ্ণটার দিকেই আমার বারবার চোখ চলে যাচ্ছে। যে রাধাকৃষ্ণটাকেই ভালো করে আমি ওই ওপরে দেখুন, ওপরে রাধাকৃষ্ণর ছবিটা যতবার পাচ্ছি ভালো করে ভিডিওটা করবার চেষ্টা করছি। যাই হোক, আমাদের মোটামুটি হার নেওয়া হয়ে গেল। ওই দড়িপাকটি নিলাম। যাক, আবার আমাদেরকে ডাকছে। এবার ভিডিও বন্ধ করে জিনিসটা নিতে যাব। ওখানে সইয়ের কিছু ব্যাপার আছে, সই করে আমি জিনিসটা নিতে চলে গেলাম। এদিকে আমার হাজবেন্ড ভিডিওটা করতেই থাকছে। যাক, হয়ে গেল আমাদের হারটা নেওয়া। এবার আমরা হাঁটতে আমরা চলে এলাম চপের দোকানে। ওখানে এই চপের দোকানটা খুব নামকরা চপের দোকান। এখানে গেলেই ওর বাবা অনেক করে চপ কেনে। তো বারণ করছি আমার হাজবেন্ডকে, এত করে চপ নিও না। ধোকা নিল, ভেজিটেবল চপ নিল, আলুর চপ নিল, ডালের বড়া নিল। এই যে বললো যে ওইখানে 22 বছর আগেও যখন আসতো তখনও এইখান থেকেই চপ খেত। এই যে ওই চপটা বানাচ্ছে, লাল গেঞ্জি পরা ছেলেটা ওইখানেই চপগুলো বানাচ্ছে আর এখানে বিক্রি করছে। এর পাশে একটা চায়ের দোকান আমি একটুখানি দেখে দিলাম। তারপরেই আবার হাঁটে চলে আসলাম ফিরিঙ্গি কালীবাড়ি। তখন পুজো হচ্ছে। মোটামুটি আমরা ওইখান থেকে পাশ করতে যতটা পাচ্ছি দূর থেকে আমি মা কালীর মুখটা দর্শন করিয়ে নিলাম। এই যে ঠাকুরমশাই পুজো করছে, এই যে কত সালে হয়েছে না হয়েছে আমি এটা তুলে দিয়ে দিলাম। এই যে বাড়িতে চলে এসেছি। এবার বাসে উঠে বাড়িতে এসে আমি কি হার নিলাম
এই যে সেম করে দিনটা বললাম ভালো করে গুছিয়ে রাখো। ওই যে আমার এই দড়ি নিয়ে চলে আসলাম, দেখে আমার ছেলে তো হ্যাপি হয়েছে, তা আমারও মনটা খুশি হয়েছে, মানে হাসির তো শেষ নেই। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু তোমরা জানাবে।